তো চলো সবাই। এরপর তারা যে যার মতো আলাদা হয়ে হাঁসদের খুঁজতে লাগে। এইসব কিছু দূর থেকে দেখে নেয় সেই কাক, যে কিনা ছানাটিকে সাহায্য করতে চেয়েছিল। কা কা কা, একে সর্বনাশ! শিয়ালগুলো যে দেখি একদম ক্ষেপে আছে, আর আমি তো ওইদিকে ওই ছানাকে ঘুম পাড়িয়ে এসেছি। ওর বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে। এখন ছানাটা যদি বাইরে বের হয়, তাহলে শিয়ালরা তো ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না, আমাকে এখানে বসে থাকলে হবে না, দ্রুত যেতে হবে। এরপর কাকটি ঘরের দিকে রওনা দিল। কিছু দূর আসতেই দেখে দুটি হাঁস। এই দেখে কাকটি হাঁসের কাছে এগিয়ে এসে বলে, কা কা কা, এই যে, আপনাদের কি কোনো ছানা হারিয়েছে? হ্যাঁ, আজ 2 দিন হলো আমার ছোট ছানাকে খুঁজে পাচ্ছি না। ও কাউকে না বলে জঙ্গলের এদিকে এসেছিল, কিন্তু পরে আর বাড়ি ফিরে যায়নি। তোমার ছানা কোথায় আছে আমি জানি। তোমরা আমার পিছু পিছু এসো, তবে খুব সাবধান। পুরো জঙ্গলে শিয়াল তোমাদেরই খুঁজে বেড়াচ্ছে। এরপর কাকের পিছু পিছু হাঁস দুটি যেতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই তারা হাঁসছানাটির কাছে পৌঁছে যায়। হাঁসছানাকে দেখে তার বাবা বলে, তুমি এখানে এসেছো কেন? তুমি তো আমাদের সবাইকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছো। তোমার কারণে শিয়ালেরা আমাদের বসবাসের ঠিকানা জেনে গিয়েছে, আর আমাদের ধরতে হামলাও করেছে। আর তাই তো আমরা এখন প্রাণের ভয়ে জঙ্গলে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছি। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমরা ঠিকই আমাদের বসত বাড়িতে আবার ফিরে যাব। ওই শিয়ালদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি একটা বুদ্ধি বের করেছি। যদি তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমরা ঠিক সফল হব। আমরা সবাই তোমার সাথে থাকবো। এখন বলো তো, তুমি কি বুদ্ধি বের করেছো? আমাদের দ্রুত বলো। ছানাটি তার পরিকল্পনার কথা তার বাবার কানে কানে এসে বলল। তারপর কাকটির কাছে গিয়েও বলল। ছানাটির বুদ্ধি শুনে সর্দার হাঁসটি বলল, সাব্বাস বেটা, তবে এতে খুব সাবধান ও কৌশল অবলম্বন করতে হবে। তুমি পারবে তো? হ্যাঁ বাবা, তোমাদের সাহায্য আর বিধাতার আশীর্বাদে আমি সব পারবো। এরপর বাবা, ছেলে ও কাক তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয়। কাকটি চলল লোকালয়ে, আর সর্দার হাঁস গেল কিছু দড়ির খোঁজে। কিছুক্ষণ পর কাকটি মুখে করে একটি জাল নিয়ে আসে, আর এদিকে সর্দার হাঁস কিছু মোটা সুতা ও দড়ি আনে জাল বোনানোর জন্য। বাহ, তোমরা তো দারুণ কাজ করেছো। এখন দেখো আমি আমার কাজ করি কি করে। এই বলে হাঁসছানাটি জাল বানানোর কাজে লেগে গেল। কাকের নিয়ে আসা জাল দেখে দেখে হাঁসছানা আরো 3টা জাল বানালো, আর তারপর বলল, আমার জাল বানানো শেষ বাবা। কাক চাচ্চু, এই দড়িটা দিয়ে ওই গাছের সাথে থেকে এই গাছে বাঁধো। তারপর এই জালগুলো আলাদা আলাদা করে টানিয়ে দাও। ছানাটির কথা মতো কাকটি দ্রুত কাজে লেগে পড়ে, আর এক এক করে সব জালগুলো দড়ির সাথে টানিয়ে দেয়। এরপর কাকটি শিয়ালদের ডাকতে চলে যায়। কে রে, তোরা কি কোথাও সেই হাঁসের দেখা পেলি? না রে বন্ধু, হাঁসগুলো যে কোথায় গিয়ে লোকালো কিছুই বুঝতে পারছি না। এত জায়গায় খুঁজলাম, কিন্তু তাও পেলাম না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আমিও অনেক জায়গায় খুঁজলাম, পেলাম না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে এত দূরত্ব কোথায় পালালো? ঠিক তখনই ওই কাকটি সেখানে চলে আসে, আর এসে বলে, কা কা কা, এই যে শিয়াল ভাই, তোমরা যাদের খুঁজে বেড়াচ্ছ, আমি তাদের খোঁজ জানি। হ্যাঁ, সত্যি বলছিস তুই? সত্যি তুই ওই হাঁসদের খোঁজ জানিস? হ্যাঁ, আমি সত্যি ওদের খোঁজ জানি। আরে জানিস তো দ্রুত বল, চুপ করে আছিস কেন? বলছি বলছি, তোমাদের দেখি আর তর সইছে না। শোনো তাহলে,
ওই যে ভিতরের দিকে একটা নলকূপ আছে না, ওই নলকূপটা পার হয়ে কিছুটা দূর যেতেই দেখলাম চারটা হাঁস ওখানে দাঁড়িয়ে আছে। আর তাই তো আমি দ্রুত তোমাদের কাছে ছুটে খবর দিতে আসলাম। হ্যাঁ, বলিস কি রে, একবারে চারটা হাঁস? ঠিক আছে, আমাদের ওখানে নিয়ে চল দেখে। এরপর কাক আগে চলতে থাকে, আর শিয়ালগুলো কাকটিকে অনুসরণ করে কাকের পিছু পিছু চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই জায়গায় চলে আসে। এসেই দেখে চারটা হাঁস তাদের নিজেদের মধ্যে কথা বলছে। তখন একটি শিয়াল বলে, এই তোরা শোন, খুব সাবধান, এই হাঁসগুলো কিন্তু অনেক চালাক, হাত থেকে যেন না পালিয়ে যায়। একদম সব বেটাকে আজকে ধরে চিবিয়ে খাবো। এই বলে তারা চুপি চুপি হাঁসগুলো ধরতে সামনে এগোয়। সামনে এগোতেই কাক উপর থেকে দড়ি খুলে দেয়, আর এক এক করে জালগুলোতে শিয়াল আটকা পড়ে। আটকা পড়তেই শিয়ালগুলো কেমন ছটফট করতে থাকে। ওরে শয়তান কাক, তাহলে তোদের পরিকল্পনা এটাই ছিল? কা 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 এটা আমার পরিকল্পনা ছিল না, এটা তো ছিল ওই ছানার পরিকল্পনা। তোরা আমার কাকুকে হত্যা করে খেয়েছিলি, আবার আমাদেরও খেতে চাস? আমাদের মতো ছোট ছোট প্রাণী তোদের জন্য ঠিক মতো ঘোরাফেরাও করতে পারে না, কোথাও শান্তি করে থাকতে পারে না। তোরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিস, আর তাই তো আজ আমরা তোদের জীবন কেড়ে নেব। হ্যাঁ, না, এমন করো না তোমরা, আমাদের ক্ষমা করে দাও, আমাদেরকে ছেড়ে দাও দয়া করে। না, তোদের কোনো ক্ষমা নেই, তোদের মতো শয়তানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপর সব হাঁস মিলে সেই চার শিয়ালের জাল টানতে টানতে নিয়ে যায় এক নদীর পাশে। তারপর তারা জালগুলো নিয়েই নদীর মধ্যে নেমে যায়, আর ঠিক নদীর মাঝখানে গিয়ে ওই দুষ্ট শিয়ালদের জাল ছেড়ে দেয়, যেন তারা আর উপরে উঠে না আসতে পারে। এক সময় শিয়ালগুলো উঠে আসতে না পেরেই নদীর মধ্যে তলিয়ে যায়। আর এভাবেই হাঁস ছানার কৌশলে জঙ্গলের ছোট্ট ছোট্ট সব প্রাণী তাদের স্বাধীনতা ফিরে পায়।